মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে এই যে পেছনে পেঁপেগুলি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার বাগানে আজকে সর্বপ্রথম একটি পাকা পেঁপে হারভেস্ট করব। তো পাকা পেঁপেটা চলেন দেখা যাক হারভেস্ট করে আর কত বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিতে 11টি পেঁপে বেঁধে রেখেছি বীজ করব বলে। তো এই 11টির মধ্যে আজকে একটি আমরা হারভেস্ট করব। পেকেছে, এখন বেঁধে ফেলেছে, যার জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন না। তো যখন একবারে খুলবো যেদিন, সেদিন দেখাবো আসলে আমি কি পরিমাণ পেঁপের বীজ করি, কি ধরনের পেঁপের বীজ করি। চলেন দেখা যাক। এইখানে পেঁপেটা পাকছে, এই যে আলহামদুলিল্লাহ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পেঁপেটা আমরা ছিঁড়লাম। এই পেঁপেটা কমপক্ষে 3 কেজি ওজন হবে এই পেঁপেটার। তো মনে করেন এইরকম ধরনের বীজ বা এরকম ধরনের পেঁপে থেকে আমরা বীজ সংগ্রহ করি। তো বুঝতেই পারছেন তাহলে পেঁপেগুলি আসলে কীরকম হবে। আমরা সারা জীবন শুনে থাকি যদি একটা শিক্ষিত মা দিতে পারেন তাহলে আমরা একটা শিক্ষিত জাতি দিতে পারবো। তো এই কথার সাথে এটাও মনে করেন যে সম্পৃক্ততা আছে। আপনার পেঁপে যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, তাহলে আপনার চারা ভালো হবে, সেই চারা থেকে ফলও ভালো হবে। তো পেঁপেটা হতে হয় ভালো, ওই জন্য বলা হয়েছে শিক্ষিত মা দিলে শিক্ষিত জাতি দিতে পারবো। তো এটা হচ্ছে আমার সেই পেঁপে। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম হারভেস্ট করলাম। তো যারা পেঁপের চারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারেন। চারা নেওয়ার ইচ্ছুক হলে কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।